আমাদের ভালোবাসার পাখিগুলো কতটা সুন্দর করে খেতে শুরু করছে, যদিও আজকে শুধুমাত্র এদেরকে দিতে পারছি, ওদেরকে দেওয়া হবে না। আমাদের বাগানে সুন্দর বেলি ফুল ফুটতে শুরু করছে, মিষ্টি লেবুটাও কিন্তু মোটামুটি পাকতে শুরু করছে। কারণ এটা এখন পাকারই সময়, যদি ওটা সারা বছর হয়। দেখেন মাশাল্লাহ, দেখেন আমরা কমলা কালারের বক্সের মধ্যে আমরা জাওয়া পাখির বাচ্চা দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, এখানে 1 2 3 কিরে এ মারা গেছে নাকি ঘুমাইছে? ও না, ঘুমাইছে। দেখেন কি স্টাইল করে ঘুমাচ্ছে, উঠতেই চাচ্ছে না। এই যে দেখেন, আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে। কালো জাবার একটা বাচ্চার খনি পেয়ে গেছি এবং দেখেন কতগুলো মাথা দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন 1 2 3 4 5 6টি বাচ্চা দেখা যাচ্ছে। একটা বাচ্চা দেখা যাচ্ছে, কত সুন্দর করে ওর মা বসে নিয়ে বসেছিল। এই যে দেখেন মাশাল্লাহ, আমরা আমাদের স্বপ্নের কলোনিতে লাস্ট বারের মতন পাখি ছাড়ছি। এই 10টা পাখি ছাড়ার পরে আমরা আর এখানে পাখি ছাড়বো না। মাশাল্লাহ, দেখেন গাছ ভর্তি ফুল দিয়ে ভরে গেছে, কতটা না সুন্দর লাগছে ফুলগুলো। এবং যখন রোদের ঝিলমিলি এসে পড়ছে ফুলের উপরে, তখন এই সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। পাশের এই ছোট্ট ছোট্ট ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আজকে কিন্তু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, যার কারণে আমরা আমাদের চাষ করা কলমি শাক নিয়ে আসলাম শেষবারের মতন। কেন শেষবারের মতন কলমি শাক নিয়ে আসলাম? অনেকে বলবেন হয়তোবা, অনেকে শাক তো এই তো চাষ শুরু হয়েছে, শেষবারের মতন কেন, আমি পরে বলছি। তার আগে আমার কবুতরগুলো কিন্তু পিপার সাথে ভরপুর হয়ে গেছে। এই গরমের মধ্যে অনেক তৃষ্ণা পাইছে তাদের। আর আমরা কিন্তু দ্বিতীয়বারের মতন পানি দিচ্ছি, আরও একবার দিব, দিনে 3বার দিচ্ছি, ছোট পাত্রের মধ্যে দিচ্ছি, যাতে বারবার দেওয়া যায় এবং ঠান্ডা পানি তারা খেতে থাকে। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনাদের যাদের ব্যবস্থা আছে তারা, এই যে দেখেন, দেওয়ার সাথে কিন্তু কবুতরটা গরমের মধ্যে পানি খেতে শুরু করলো। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা বারবার এদেরকে পানিগুলো রিফিল করে দেওয়ার চেষ্টা করবেন, চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখন হচ্ছে কবুতরের আমাদের বাজিগর পাখির জন্য, কারণ অল্প কিছু শাক এগুলো বাজিগর পাখিকেই দিব। আর বাজিগর পাখির অনেক পছন্দের খাবার কিন্তু কলমি শাক। এখন শেষবারের জন্য কেন বললাম, এই যে নিচে দেখেন, আমরা কিন্তু এই যে চাষ করছি, এখানে কিন্তু আমরা নতুন করে আবারও কলমি শাক লাগাচ্ছি, কারণ এখন কলমি শাক লাগানোর সিজন। আর এইগুলো চাষ করার ক্ষেত্রে তখন যে দেখি পুরাতন যে কলমি শাক ছিল এইগুলো পেয়েছি কিছু ডালপালা, সেগুলোই খেতে দিব। আর আপনাদেরকে বলবো, এখন কিন্তু কলমি শাক লাগানোর একদম উত্তম সময়। যাদের 2 জোড়া পাখি আছে, 4 জোড়া পাখি আছে, 6 জোড়া পাখি আছে, তারা টপের মধ্যে লাগাতে পারেন, বোতলের মধ্যে লাগাতে পারেন। আর যাদের জমি আছে তারা জমিতে জাস্ট একটু বীজ নিয়ে এসে ফেলাই দিলে কিন্তু নিজের মতন কিন্তু এটা অলরেডি হয়ে যায়, যত্নও নিতে হয় না বেশি। অ্যাটলিস্ট আপনি খান না খান, আপনার ভালোবাসার পাখির জন্য কিন্তু চাষ করতে পারেন। আর আমরা কিন্তু এই যে আমাদের বাজিগর পাখিগুলোকে দিয়ে দিচ্ছি, আর দেওয়া মাত্র দেখবেন যে এরা কি পরিমাণে খেতে শুরু করে, কতটা ভালোবাসার জিনিস এদের। আর আমরা তো এখন এই বছর আমি আরও একটা প্ল্যানিং নিছি, মোটামুটি আগের বছরও করছিলাম, এবার বড় আকারে করছি। কলমি শাক আর বটবটি, এই 2টা জিনিস আমি চিন্তা করছি, যখন গরমের দিন আসবে আমি মনে করছি সপ্তাহে 6 দিনে এটা খেতে দিব। এটা 3 দিন, এটা 3 দিন। এই জন্য আমি বললাম যাদের বেশি পরিমাণে আছে, আর যখন এই খাবারগুলো বেশি বেশি করে খাবে গরমের দিনে, তখন কিন্তু পাখিগুলোর শরীর ঠান্ডা থাকবে। তার পাশাপাশি কিন্তু আপনার যে পাখির খাওয়ার খরচটাও কিন্তু অনেকটা কমে আসবে। তো ওই জন্য যারা আসলে আমার কথা মেনে আসলে পাখি পালন করেন বা পাখি লাভবান হতে চান, তাদের জন্য কিন্তু এই যে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। আর দিতে না দিতে দেখেন আমাদের ভালোবাসার পাখিগুলো কতটা সুন্দর করে খেতে শুরু করছে, যদিও আজকে শুধুমাত্র এদেরকে দিতে পারছি, ওদেরকে দেওয়া হবে না। কারণ অল্প কিছু আজকে কিনে নিয়ে আসিনি। আর যারা যারা আসলে কলমি শাক বাইর থেকে কিনে নিয়ে আসেন, তাদের জন্য আর একটা পরামর্শ, অবশ্যই শাকটা নিয়ে এসে ভালোভাবে ধুবেন 2-3 বার, তারপরে খেতে দিবেন। কারণ যারা বাইরে চাষ করে তারা আসলে কীটনাশক দেয় না কি ঔষধ দেয় না কি সার দেয়, সেটা স্বয়ং আল্লাহ পাকেই ভালো জানে। মাশাল্লাহ, আমাদের বাগানে সুন্দর বেলি ফুল ফুটতে শুরু করছে। মাশাল্লাহ, কত সুন্দর লাগছে। আর নয়নতারা তো অলরেডি দেখেন, নয়নতারা একদম তারায় তারায় ভরে গেছে। আর আমাদের মিষ্টি লেবুটাও কিন্তু মোটামুটি পাকতে শুরু করছে, কারণ এটা এখন পাকারই সময়, যদি ওটা সারা বছর হয়। দেখেন কত সুন্দর লাগছে মিষ্টি লেবুগুলো, খেতেও কিন্তু অনেক মজা। আসলে যারা যারা আমাদের এভিয়ারে আসবেন তাদের জন্য হয়তোবা এই মিষ্টি লেবু দিয়ে আপ্যায়ন করতে পারবো, যদি থাকে ইনশাল্লাহ। তো আমরা
যাব হচ্ছে আমরা আমাদের যাবার কলোনিতে। আর আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ, আমার 2-3 দিন খুব অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারিনি। 3 দিন পরে আজকে আমি ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন, দোয়া করছেন অনেকে, আর আরও দোয়া কামনা করছি যেন আমি সুস্থ থাকি, আর সুস্থ থাকলে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, তার পাশাপাশি আমার ভালোবাসার পাখিগুলোর আমি সুন্দরভাবে যত্ন নিতে পারি। তো আমরা দেখব আমাদের কমলা কালারের বক্সটার কি খবর। আর মাশাল্লাহ দেখেন, আমরা কমলা কালারের বক্সের মধ্যে আমরা জাওয়া পাখির বাচ্চা দেখতে পাচ্ছি। আর এই বক্সটা আমার কাছে অনেক লাকি। আমি দেখছি যে এই বক্সটাতে, কোন বক্সটাতে হোক আর না হোক, এই বক্সটাতে আমরা কিন্তু বাচ্চা পাই। তার পাশাপাশি আমাদের ব্লু কালারও কিন্তু লাকি বক্স, দেখেন এইটাতেও আমরা 1 2 3 4 বা 5 এরকম বাচ্চা পেতে পারি ভিতরে। আর আমি নিজে নিজে প্রমিস করছি, এবং আপনারাও অনেকে বলছেন যে জাবা পাখির বাচ্চা আমি হাত দিয়ে নাড়ি না, নাড়লেই দেখি ক্ষতি হয় বা মারা যায়, এই জন্য ওটা একদম খুব লাজুক পাখি, আমরা এই জন্য এটা নাড়ছি না হাত দিয়ে। আর পাখির ঘরে ঢুকে ফ্যান চালাচ্ছি, কারণ হচ্ছে আজকে ঘরের তাপমাত্রা দেখেন অলরেডি 30, আর বাইরে হচ্ছে 29, আর হিউমিডিটি হচ্ছে 63, মানে 63 আর্দ্রতাটা। আর এই রকম সুন্দর সুন্দর থার্মোমিটার আপনারাও যদি আপনাদের ঘরে লাগাতে চান তো ঝটপট যোগাযোগ করুন আমাদের এই যে বার্ডস ফুডস অফ ভিলেজে। অনেকে এই থার্মোমিটারগুলো কিনতে চান, আর অ্যানালগগুলো আমাদের কাছে আছে, ডিজিটালটাও আছে। তো দেখবো এই বক্সটার কি খবর। মাশাল্লাহ, এখানে 1 2 3, কিরে এ মারা গেছে নাকি ঘুমাইছে? ও না, ঘুমাইছে, দেখেন কি স্টাইল করে ঘুমাচ্ছে, উঠতেই চাচ্ছে না। এই যে দেখেন, আমি তো প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম, যাক আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে। দেখেন কত সুন্দর লাগছে 3টা বাচ্চাকে। আর আরও অবাক হবেন, আমাদের কিন্তু এই ককটেল পাখিগুলো এই বছরের 3য়বারের মতন ব্রিড করছে, মাশাল্লাহ। এখন আমরা দেখব আমাদের কালো জাবার কি খবর। কালো জাবার কলোনির বাচ্চাটা, আর এখানে কিন্তু ডিম চেক করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। মাশাল্লাহ দেখেন, আমরা মনে হচ্ছে কালো জাবার একটা বাচ্চার খনি পেয়ে গেছি, এবং দেখেন কতগুলো মাথা দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন 1 2 3 4 5 6টি বাচ্চা দেখা যাচ্ছে, দেখেন একটা বক্সের মধ্যে। এই যে কালো জাবা পাখিগুলোর খুবই ভালো লাগতেছে দেখেন। তারপর আমাদের লাল ঘুঘু পাখিগুলোর কি খবর। লাল ঘুঘু পাখিগুলোর মোটামুটি আমাদের দেখেন এখনও বাচ্চাগুলো আমরা এখনও সংগ্রহই করিনি, ওর বাবা মাটা আবারও ডিমে চলে গেছে। মাশাল্লাহ কত সুন্দর লাগছে দেখেন, সুন্দর মুহূর্ত দেখেন। এখনও কিন্তু এদের বাচ্চা আমরা এখনও সংগ্রহই করিনি, তার মধ্যে হয়ে গেছে। আর আরেক পেয়ার যে লাল ঘুঘু পাখি ছিল, আনলাকিভাবে এইখানে আমরা একটি বাচ্চা পেয়েছি, আরেকটা বাচ্চা কোনো কারণে হয়তো মারা গেছে। হ্যাঁ, এই যে দেখেন আরও একটা সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে, কত সুন্দর করে ওর মা বসে নিয়ে বসেছিল। এই যে দেখেন, এ লাল হবে দেখেই বোঝা যাচ্ছে। আর এতগুলো বাচ্চা, এটা কী পাখির দেখা যাচ্ছে রে ভাই, এগুলো কি? মাশাল্লাহ, এখানেও আমরা 4টি মাথা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের আর্কিটেকচার পাখি, সবচেয়ে ছোট্ট পাখি, যেটা হচ্ছে ফিন্স পাখি। সেই ফিন্স পাখির বাচ্চা হচ্ছে এগুলো, দেখেন কত সুন্দর লাগছে। দেখেন এখানে কিন্তু 4টি বাচ্চা দেখা যাচ্ছে, এত সুন্দর করে বসে আছে। আর এইটা কিন্তু আমাদের ওই বক্সটা, যে বক্সটা রেকর্ড করা বাচ্চা করছিল আমাদের এই সিজনে, ওই বাচ্চাটা কিন্তু, ওই পেয়ারটা কিন্তু আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ রেজাল্ট করতেই আছে। আর এই সুন্দরতম পাখিটা কয়টা ডিম দিছে আমরা একটু দেখব। মাশাল্লাহ, এরাও হচ্ছে 5টি ডিম দিছে। আর এই গরমের মধ্যে আমরা আমাদের রিংনেককে বেবি পপকর্ন খেতে দিছি, বেবি পপকর্ন খেতে দিছি তাদেরকে। অনেকে বেবি পপকর্ন খুঁজেন, আর বেবি পপকর্ন চাইলে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশ। মাশাল্লাহ, আমরা আমাদের স্বপ্নের কলোনিতে লাস্টবারের মতন পাখি ছাড়ছি। এই 10টা পাখি ছাড়ার পরে আমরা আর এখানে পাখি ছাড়বো না, কারণ আমরা এটা জানুয়ারির প্রথমের দিকে আমরা এখানে হচ্ছে ব্রিডিং স্টার্ট করব। এই জন্য আমরা শেষবারের মতন হচ্ছে আমাদের স্বপ্নের যে কলোনিটা, সেই কলোনিটাতে পাখি ছাড়তেছি। দেখেন ছাড়ার মুহূর্তটা অসাধারণ। আর জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, সকল পাখির আপডেট যে ভিডিওটা, সকল পাখির একটু একটু করে সবগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক। আল্লাহ হাফেজ।